শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ক্যারি রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর তোমরা কিন্তু পুরো রেসিপিটাই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো রুই মাছের রেসিপি বানানোর জন্য নিয়েছি বড় বড় 3টে রুই মাছের পিস। তো এই মাছগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এই মাছটার মধ্যে হলুদ মাখিয়ে নেব ভালো করে। হলুদটা ভালো করে মাখিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেব। হলুদটা মাখিয়ে নিয়েছি আর 2 মিনিটের মতন রেখে দিচ্ছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর আমার এটা নতুন কিচেন, নতুন রান্নাঘর বলতে পারো, এটা নতুন জিনিসপত্র নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাছ ভাজার সময় কড়াই আর তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তো মাছগুলো কিন্তু এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব আর এক পিঠ। এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এর আগেও রুই মাছের কারি রেসিপি দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমি 2 পিঠ। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার যে কড়াইয়ের তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আমি মাছের রেসিপিটা বানাবো। মাছগুলো বেশ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না এই পেঁয়াজের কাঁচা গন্ধ যায়। যে কোনো রান্না করার সময় পেঁয়াজ কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচ রসুন আর গ্রেট করে রাখা 1 চামচ আদা। আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার আমি এই উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এই উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব টমেটো। উপকরণগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছি। আবারও আমি এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা যায়। তো অবশ্যই আমি হাতে ধরা 2 থেকে 3 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করেই কষানো হয়েছে আর কালারটাও অসাধারণ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ি আর 1 চামচ ধনে গুঁড়ি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এই উপকরণগুলোকে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছের কারিটা বানানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দেব। জলটাকে দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি, যাতে না কড়াইয়ের চারপাশে মশলাগুলো লেগে থাকে। তো
এবারে আমি ভালো করে এই ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে আরও আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। মাছ আর ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু আজকের এই মাছের কারি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি একটা জায়গাতে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রুই মাছের কারি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এইখানে পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।